আজ তোমার জন্য শুধুমাত্র তোমার জন্য কি চলে এই অবস্থা। আর বাপের বল ছেলে ভোগ করছে, সেটা আরে বুঝতে পারছি। দাদা শোন, আমি না আগে থেকে ভেবে রেখেছি, এই কিঞ্জল মারা গেলে পঞ্চমীর ঘাড়ে সব দোষ দিয়ে দেব, তারপর পঞ্চমীকেও না বাড়ি ছাড়া করে দেবো, বুঝেছিস? তুই কিন্তু অন্য কিছু না দেখে আমার হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যাবি, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার তুই আপাতত কনসেন্ট্রেট কর। হ্যাঁ তুই এগো, গিয়ে ওদেরকে ওইটা কি বলে, সান্ত্বনা। তুমি এরকম করো না, তোমাকে এরকম ভাবে দেখে আমারই খুব কষ্ট হচ্ছে গো। কিন্তু তারক না তো এত বড় অঘটন, এটা হতে দিল কি করে বলো তো? মানে পঞ্চমীর ছেলে তো দেবতার অংশ, তাই না? তো ও কি শুধুমাত্র ওর মাকেই রক্ষা করবে, ওর বাবাকে রক্ষা করবে না? হ্যাঁ, আর এদিকে কিঞ্জল পুরো বাড়িটাকে মন্দির করতে যাচ্ছিল। হ্যাঁ, আচ্ছা বলছি যে ওইটা করতে দেরি হয়ে যাচ্ছে বলে কি? প্লিজ এসব কথা বলো না, অন্তত এখানে বলো না। পারলে ভগবানের কাছে একটু প্রার্থনা করো যাতে আমার ভাইটা ভালোভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। সেটাই তো চেষ্টা করছি মিলি দিদি, সেটাই চাই আমি, ওটাই যাতে হয়। কিন্তু সত্যি তারকনাথ কিছু করতে পারলো না। হ্যাঁ, ও যদি দেবতাই হয় তাহলে কিঞ্জল ভালো হয়ে যাবে, তাই না? দেবতার জন্য তো সব কিছুই সম্ভব। আচ্ছা পঞ্চমী কোথায়? হ্যাঁ, ডাক্তারবাবু আর কতক্ষণ লাগবে? এই তো এসে গেছি, চিন্তা করার দরকার নেই, খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। এতক্ষণ হয়তো ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, ভাববেন না। হ্যাঁ ঠিকই, চিকিৎসা শুরু হলে নিশ্চয়ই বাবু বেঁচে যাবেন, কিন্তু আর যেন কোনো বিপদ বাবুর সামনে দিয়ে না আসে। তার আগে আমাকে তারককে নিয়ে বাবুর সামনে পৌঁছতে হবে। আমার ছেলেটা নেই, সরে যান বলছি। মা শুধু এখানে এখন বসা যাবে না মা, আমরা বাইরেটা গিয়ে অপেক্ষা করি। আর ওনারা তো বললেন আমাদের জানাবে। চলো মা এখান থেকে। আচ্ছা ঠিক আছে চলো।
আমরা ওই ঘরে ঢুকবো, তারপর দেখি কিঞ্জলকে বাঁচাতে পারি কিনা। চল। বাঁচাতে পারি কিনা মানে? আপনি বলুন, আপনি কিঞ্জলকে বাঁচাবেনই। আমি তো বললাম দেখছি। চল। আসুন আসুন, আপনি আমার সঙ্গে আসুন। কাইন্ডলি একটু রিসেপশনে কথা বলুন। ধন্যবাদ ডাক্তারবাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। বলছি যে কিঞ্জল মল্লিক কোথায় ভর্তি হয়েছেন? এদিকে। ধন্যবাদ। তুমি কোথায় যাচ্ছ? আমাদেরকেই ওখানে থাকতে দিল না। তুমি কোথায় যাচ্ছ? না না না, আমি একটিবার আমার তারককে নিয়ে বাবুর সামনে যাবো। আমাকে যেতেই হবে একটিবার। দেখি দাঁড়াও, তুমি কি যেতেই হবে মানে কি পার্কে ঘুরতে এসছো? এটা হাসপাতাল, ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ, হাসপাতালে এইভাবে এই তো শাশুড়ি মা এসে গেছেন, বোঝান তো। একটা বাচ্চাকে মানে তারককে নিয়ে এইভাবে হাসপাতালে তো ঘোরাঘুরি করা যায় না। তুমি এক কাজ করো, তারককে রেখে টেকে এসো, তাই না? না না না, দয় তোমাদের, আমার একটিবার যেতে দাও। আমার আটকেও নেই বাবুর সামনে, আমার তারককে নিয়ে যেতেই হবে, যেতেই হবে। হাত জোর করছি, আমি আমার যেতে দাও। স্যার, টাফ সিচুয়েশন তো, পেশেন্ট কোনোভাবেই রেসপন্ড করছে না স্যার। সেটাই তো কথা, তাহলে তো সার্ভাইভ করা নেক্সট ইম্পসিবল হয়ে যাবে। আপনি পাম্প করুন, বন্ধ করবেন না। পঞ্চমী, পঞ্চমী দাঁড়াও। এবার কিন্তু আমার মুখ খুলবে। হ্যাঁ, সেই শুরু থেকে শুনে আসছি যে তুমিই নাকি কিঞ্জলকে রক্ষা করবে, ওর পাশে পাশে থাকবে। তুমি ছাড়া আর কেউ ওকে রক্ষা করতে পারবে না। তো এটাই যদি হয়, তাহলে এত বড় ঘটনা ঘটে গেল কি করে? হ্যাঁ দেখো পঞ্চমী, এখন যদি কেউ কিঞ্জলকে বাঁচাতে পারে সেটা হলো ডাক্তার বাবুরা। তুমি সেখানেও ডিস্টার্ব করবে? না না, আমি কিচ্ছুটি করবো না। আমি খালি তারককে নিয়ে একবার বাবুর সামনে গিয়ে দাঁড়াবো, তারপর তারককে যা করার করবে। না, কোনো প্রয়োজন নেই, তুমি এখানেই থাকবে। জেঠিমুনি, বুঝলে, আমার না মনে হয় পঞ্চমী চায় না, ও চায় না যে কিঞ্জল সুস্থ হোক। হ্যাঁ, যেই দেখেছে ওর আর ওর বাচ্চার জায়গা পাক্কা হয়ে গেছে বাড়িতে, ওর এখন কিঞ্জলের কোনো দরকারই নেই। কিন্তু আমি সেটা হতে দেবো না, এই পঞ্চমী, চলো চল, ছাড়ো বলে যা। তোমায় কিচ্ছু করতে হবে না। পঞ্চমী এর আগেও কিঞ্জলকে প্রাণে বাঁচিয়েছে, আমি ওকে অবিশ্বাস করি না। ও যদি চায় তারককে নিয়ে ওর বাবার কাছে যেতে, যাক না। এই মিলি জানো, ডাক্তারদের সঙ্গে কথা বল না, ওকে যেন যেতে দেয় ভেতরে। बिंदु संयुक्तं नित्यं जयन्ति योगिना कामदं मोक्षदं चैव ओंकाराय नमो नमः नमस्तीरीशयो देव ডাক্তারবাবু একটু শুনবেন? नमस्ति देवेशं ओंकाराय नमो नमः। এই দাদা, সত্যি যদি এবার পঞ্চমী কিঞ্জলকে বাঁচিয়ে দেয়, হ্যাঁ, তাহলে তো আমাদের খেলা শেষ। এবারও বাঁচিয়ে দেবে? কি ব্যাপার? ডাক্তারবাবু, আমার ভাইয়ের অবস্থা। আমরা তো বললাম আমরা চেষ্টা করছি, কেন এরকম বিরক্ত করছি? বলছি, একটা রিকোয়েস্ট ছিল আপনার কাছে, প্লিজ না বলবেন না। আবার কি রিকোয়েস্ট? আমার ভাইয়ের মিসেস আর ওর বাচ্চাটা, হ্যাঁ, একটি বার যদি ওর সঙ্গে দেখা করতে দেন খুব ভালো হয়।